আইপিএলে মুস্তাফিজুর রহমান ৩ ম্যাচ খেলেই চলে গিয়েছিলেন বাংলাদেশে। আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ভিসা প্রক্রিয়ার স্বার্থেই বাংলাদেশে চলে গিয়েছিলেন কাটার মাস্টার। তবে একদিনের মাথায় ভিসার কাজ সম্পন্ন হওয়ায় আবার আইপিএলে চলে আসেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে এসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে দেখা যায় মুস্তাফিজুর রহমানকে। তবে এদিন চেন্নাই আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। চেন্নাই এদিন শক্তিশালী বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামেন। শুরুতে ব্যাটসম্যানরা কিছুটা আক্রমণাত্মক হলেও পাওয়ার প্লেতে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করতে এসে ব্যাটসম্যানদের বোকা বানান। এমনকি সুনীল নারায়ণ মুস্তাফিজের 3টি বলই ডট বল খেলেন। উইকেটের পিছনে থাকা ধোনি নিজেও বুঝতে পারে না মুস্তাফিজুর রহমানের স্লো কাটার। তবে এদিন মুস্তাফিজুর রহমান প্রথম 2 ওভারে মাত্র 12 রান দেন। বোলিং এর পাশাপাশি এদিন ফিল্ডিং এও দারুণ পারফরমেন্স করেন কাটার মাস্টার। যেই মুস্তাফিজকে নিয়ে বলা হতো ফিল্ডিং এ দুর্বল, সেই মুস্তাফিজুর রহমানই ফিল্ডিং এ দারুণ পারফরমেন্স করেছেন। বাউন্ডারি থেকে 4 বাঁচিয়েছেন অনেকবার। তবে এবার মুস্তাফিজুর রহমান ভুলে যাননি তার বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এরও দায়িত্ব আছে। এমনটাই প্রমাণ করলেন চেন্নাই বনাম কলকাতার ম্যাচে। তবে আরো জানতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।